আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জামায়াত ও ইসলামী আন্দোলন টানাপড়েন, দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হল না ১১ দলের আসন সমঝোতা। এদিকে আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জানাবো, জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মুজিবুর রহমান মঞ্জু, বললেন ডিসি এসপিরা সৎ হলে রাষ্ট্রের ৬০ থেকে ৭০% কাজ সুন্দরভাবে চলবে। অন্যদিকে যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার। জানাবো, এনসিপি থেকে পদত্যাগকারীদের নতুন প্ল্যাটফর্ম আসছে, নাম জনযাত্রা। সবশেষ থাকবে, তরুণ প্রজন্ম ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতে দেবে না বলেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন টানাপড়েন, দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হল না ১১ দলের আসন সমঝোতা। নির্বাচনী ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিলেও আসন বন্টন নিয়ে টানাপড়েন পড়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ১১ দলীয় জোট। শরিকদের মধ্যে সমঝোতা না হওয়ায় পূর্ব নির্ধারিত সময়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে ব্যর্থ হয়েছে জোটটি। বড় দুই শরিকের মধ্যে একক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ও আসন ভাগাভাগি নিয়ে তৈরি হয়েছে দূরত্ব। সোমবার ১২ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছিলেন, মঙ্গলবার অর্থাৎ ১৩ জানুয়ারি আসন সমঝোতার একটি চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে। তবে মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠকের পরেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংশ্লিষ্টরা বলছেন, শেষ মুহূর্তে নতুন কয়েকটি দল জোটে যুক্ত হওয়া এবং আসন সংখ্যা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিপরীতমুখী অবস্থানেই এই জটিলতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব জামায়াতকে ইঙ্গিত করে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন। দলটির নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, অ্যালায়েন্সের ভেতর থেকে যদি কেউ একা সিদ্ধান্ত নেয় তবে অন্য শরিকদের মধ্যে সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক। তিনি জানান, তাদের নির্বাচনী ফোরামের জরিপ অনুযায়ী তারা ১০০ থেকে ১৩০টি আসনের দাবি রাখে এবং তারা একটি সম্মানজনক সংখ্যা প্রত্যাশা করে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দূরত্ব তৈরির খবর অস্বীকার করা হয়েছে। জোটের সমন্বয়ক ডাক্তার হামিদুর রহমান আজাদ বলেন, দলের সংখ্যা বেড়ে যাওয়ায় সীমিত আসনের মধ্যে সমন্বয় করতে আমাদের বারবার কাজ করতে হচ্ছে। এটি কোনো অসন্তোষ নয়, বরং প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে সামঞ্জস্য আনার প্রক্রিয়া মাত্র। শীঘ্রই সমন্বিত তালিকা প্রকাশ করা হবে। সূত্রমতে, জামায়াতে ইসলামী মোট ৩০০ আসনের মধ্যে ১৮০ থেকে ১৯০টি আসন নিজেদের মধ্যে রাখতে চায় এবং বাকিগুলো অন্য শরিকদের ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংখ্যায় সন্তুষ্ট নয়। তারা মনে করছে, তৃণমূলের শক্তিমাত্রা অনুযায়ী তাদের আসন সংখ্যা আরও বেশি হওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলও এই জোটের সমঝোতার অগ্রগতির দিকে কড়া নজর রাখছে। তবে শেষ পর্যন্ত শরিকদের মান অভিমান ছাপিয়ে ১১ দলীয় জোট একক প্রার্থী তালিকা নিয়ে মাঠে নামতে পারবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি জাতীয় সংসদ বিনির্মাণ করতে চাই যে সংসদে আর শুধু নৃত্যগীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেখানে কোনো রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং দেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে। মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে চকরিয়া উপজেলায় পালাকাটা মাছঘাট স্টেশনে চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীর সংসদে আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই যেখানে শুধু নৃত্যগীত ও প্রশংসার স্বস্তি বাক্যের প্রচলন হবে না। সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবে, সেই সংসদে বিরোধিতা থাকবে। এমন সংসদ করে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই। জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মুজিবুর রহমান মঞ্জু, বললেন ডিসি এসপিরা সৎ হলে রাষ্ট্রের ৬০ থেকে ৭০% কাজ সুন্দরভাবে চলবে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে নিজেদের ব্যর্থতা বলে স্বীকার করে জনসম্মুখে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার ১৩ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেন্স প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি
এই ক্ষমা প্রার্থনা করেন। অনুষ্ঠানে মঞ্জু বলেন, জনমানুষের প্রত্যাশা পূরণে এবি পার্টি ব্যর্থ হয়েছে। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনী রাজনীতির বাস্তবতায় আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্ত অনেকেই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এ সময় তিনি উপস্থিতদের কাছে জানতে চান তারা তার ক্ষমা গ্রহণ করেছেন কিনা। জবাবে তাদের পক্ষ থেকে সমস্বরে না ধ্বনি ওঠে। প্রতিক্রিয়ায় মঞ্জু বলেন, যখন কেউ ক্ষমা চায় তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না করার প্রবণতা এখন একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ছোট রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী বাস্তবতা অত্যন্ত কঠিন। এই বাস্তবতায় বড় দলের সঙ্গে জোট না করলে ছোট দলগুলো টিকে থাকা কঠিন। তবু এই সিদ্ধান্তের দায়ের অন্তত 60% আমরা নিজেরাই নিচ্ছি। সাধারণ জনগণকে আমরা দায়ী করছি না, বলেন তিনি। জেলা প্রশাসক, ডিসি ও পুলিশ সুপাররা এসপি সৎ হলে রাষ্ট্রের 60 থেকে 70% কাজ সুন্দরভাবে চলবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান। যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এক যুবদল নেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এ ঘটনায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ওই যুবদল নেতার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার 13 জানুয়ারি বিকেলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খার বিরুদ্ধে তিনি এই অভিযোগ দেন। লিখিত অভিযোগে রুমিন ফারহানা বলেন, 11 জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বক্তব্য প্রদানকালে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খা বলেন, রুমিন ফারহানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। লিখিত অভিযোগে বলা হয়, তিনি আলমগীর খা আরও অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য প্রদান করেন যাতে আমার সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে যুবদল নেতা আলমগীর খা বলেন, আমার বক্তব্যটি কাট করা হয়েছে। আমি বলতে চেয়েছিলাম মমতাজ সংসদে গিয়ে বেপরোয়া কথা বলেছে। আমাদের এলাকায় আরেকজনের আবির্ভাব হয়েছে, বলতে পারেন স্লিপ অফ টাং। মূলত আর রুমিন ফারহানার সঙ্গে আমার ভালো সম্পর্কই ছিল। এদিকে লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এনসিপি থেকে পদত্যাগকারীদের নতুন প্ল্যাটফর্ম আসছে, নাম জনযাত্রা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদত্যাগ করা কয়েকজন নেতা ও জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্র নেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা পিপলস মার্চ। আগামী 16 জানুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে। এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্য সচিব তুহিন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। উদ্যোক্তারা বলছেন তাদের লক্ষ্য দেশে নতুন ধারার রাজনীতি গড়ে তোলা। শোনা যাচ্ছে এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা। তারা দিক নির্দেশনাও দেবেন। সামনে থাকবেন তরুণেরা। তরুণ প্রজন্ম ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতে দেবে না বলেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তরুণ প্রজন্ম বাংলাদেশে ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতেও দেবে না, ক্ষমতায় থাকতেও দেবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে কালচারাল রিসার্চ সেন্টার ঢাকা আয়োজিত নজরুল ইসলাম থেকে হাদি আজাদির লড়াই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জুলাই বাংলাদেশকে পাল্টে দিয়েছে মন্তব্য করে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, জুলাই বাংলাদেশে এক নতুন তরুণ প্রজন্ম সৃষ্টি করে গেছে। এই তরুণ প্রজন্ম বাংলাদেশে ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতেও দেবে না, ক্ষমতায় থাকতেও দেবে না। আমাদের রাজনীতির থিওরিটাই পাল্টে ফেলতে হবে। থিওরি হতে হবে ভারত যাকে সমর্থন করবে তাকে ভোট দেওয়া যাবে না, ভারত যাকে সমর্থন করবে তাকে ক্ষমতায় রাখাও যাবে না। মাহমুদুর রহমান বলেন, শরীফ ওসমান হাদিকে সীমান্তের শকুনেরা হত্যা করেছে, যা হাদি তার লেখনির মাধ্যমে বলে গেছেন। ফলে হাদির হত্যাকারীদের খোঁজার জন্য আমাদেরকে অনেক দূরে যাওয়ারও দরকার নেই।